ইয়ো মর্নিংটা গুড একদম হয়নি, কারণ মেয়ের শরীর এখনও খুব একটা ভালো নেই। জ্বর নেই, কিন্তু অসহ্য মাথার যন্ত্রণা, মাথা তুলতেই পারছে না। আজকে আর স্কুল যেতে দেবো না। আজকাল দুদিন একদম দাদা স্ট্রিক্টলি মানা করে দিয়ে গেছে, এরপর যদি আমি পাঠাই তাহলে আমাকে দুটো খারাপ কথা বলবে, শুনতে হবে আমার। অলরেডি কালকে শুনেছি তোমার জন্য মেয়ে কালকে স্কুল গেছে। আর এই ঠাকুর দিয়ে এলাম, এবার একটু চা বসাই। মেয়েকে দুধ খাইয়ে দিয়েছি সকালবেলায়, তখন দাদা বেরোলো, তখন দাদাকেও দিয়েছি, মেয়েকেও একটু উপরে দুধ খাইয়ে দিয়ে এলাম, কারণ ভোর রাত্রে অ্যান্টিবায়োটিক বিস্কুট খেয়েছে। তাই মাথা ব্যথার জন্য এখন একটু চাটা খেলে ওর ভাল লাগবে। আর তোমার দাদাকে টিফিন দিয়ে দিয়েছি, পাউরুটি ডিম সিদ্ধ। তো বললো মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ রাখো, কারণ আসলে কদিন ধরে জ্বরে ভুগছে, শরীরটাও খুব উইক হয়ে গেছে, কিচ্ছু খেতে চাইছে না ঠিক মতো। এই তোমাদের সাথে কথা বলতে বলতে আবার দাদা ফোন করলো, খানিকক্ষণ বাদেই ফোন করছে। আমি ঠাকুর ঘরে গেছি, মানে মনে শান্তি নেই। মানে মেয়ে ঠিক আছে তো, মেয়ে ঠিক আছে তো, ঠিক আছে, মেয়ের জ্বর একদমই আসেনি আর, কিন্তু মাথা ব্যথা, ওই মাথা ব্যথাটাই ওর সব থেকে বেশি কষ্ট হচ্ছে। মাথা একদম তুলতে পারছে না, আলোতে এলেই ওর মাথা যন্ত্রণা করছে। একদম ঘরেই শুয়ে আছে। সকালবেলা উঠে খালি আমি বললাম চোখ মুখটা একটু ধো, একটু ফ্রেশ লাগবে, নাহলে পরে তো মানে শরীরটাও ভালো লাগবে না। আলিও ওখানে দিদির কাছেই বসে আছে। চলো, আমার চায়ের জল ফুটে গেছে, আমার চা ঢালতে হবে, এখন তো হয়ে যাবে। তখন পাউরুটিটা শক্ত হয়েছিল ফ্রিজে, অর্ধেকটা দিয়েছি তোমার দাদাকে, আর অর্ধেকটা পড়ে রয়েছে। চলো চাটা খেয়ে আসি। না বিস্কুট আনিনি, দুটো ভাত এনেছি, খেয়ে নে। না না মোটা করিনি, কতগুলো ওষুধ খাওয়া হচ্ছে, ওঠো। এই স্নান করিয়ে নিয়ে আসলাম মেয়েকে, এই তো আমি এবার চলে যাবো, তুই শুয়ে থাকবি। ওঠ ওঠ, আমার হাতে ওষুধ আছে। হিমোগ্লোবিনের ওষুধ দেবো, এখন আনতে বললো। ধর ধর ধর, গ্লাসটা ধর। এটা এখন খাস না, ভাতটা খেয়ে নে। শুধু শুধু খাবো আবার ওষুধ, আবার কেমনি করে হয় শুধু শুধু? আরো নুন, আমি আর নুন কাল থেকে যেহেতু আমাদের স্কুলে পরীক্ষা শুরু, আজকে অর্ধেক বাচ্চাই আসেনি, 4-5 জন বাচ্চা। তো ওই জন্য বললো যে হাফ ছুটি হয়ে যাবে, তো হাফ ছুটি দিয়ে দেওয়া হলো। ওই জন্য বাজে 1:30, বাড়ি চলে এসেছি। যাই মেয়ের কাছে, মেয়েকে দেখি, আশা করি কোনো সমস্যা হয়নি। মেয়ে আর ফোন করেনি। আগে চোখ মুখ ভালো করে জল দিয়ে ধুই, যা গরম বাপরে, বাইরে একেবারে ফেটে পড়ছে। তোমার দাদা ফোন করেছে, বলছে আজকে 42 ডিগ্রি। আমি ডিগ্রি ফিগ্রি যাই না বাবা, রোদের তাপ প্রচণ্ড, সেটা বুঝতে পারছি। কাজ করে গেছে, বাসনগুলো ঢুকিয়ে দিলাম অর্ধেক। মেয়ে এখনো জানে না যে আমি করছি, খেয়ে পেয়েছি কিনা কি জানি। একটু চোখ মুখটা জল দিলেও শান্তি। দেখো, এটা নিয়ে গেছিলাম টিফিন, সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি। উপরে মেয়ের কাছে যাই, এটা বসে খাই, খুব খিদেও পেয়েছে এখন। সকালবেলা শুধু একটু র চা খেয়েছিলাম, তাও বিস্কুট খাইনি, বিস্কুট ছাড়াই র চা খেয়েছিলাম। মেয়ের জন্য একটু দিলাম। আর যা দিও, আমার চামচ পড়ে গেছে। মামা কি হয়েছে, কি মুখে দিয়েছ? রেডি হয়েছি, ওই যে পুজো বাড়ি নিমন্ত্রণ, যাবো সেখানে। মেয়ে মোটামুটি ভালো আছে, আর লিওকে দিলাম একটু খেতে। চলে গেলি, টয়লেট করে যা লিও।
ওখানে ঢোকা যাবে না, চলো টয়লেট, চলো টয়লেট বাবা, চলো চলো চলো। পয়লা বৈশাখের যে জামাটা কিনেছিলাম মামে একরকম, সেই জামাটাই পরেছিলাম। আর ওখানে গিয়ে সবাই খালি বলছিল মানে মামে 2 বোন হয়ে গেছে। সত্যিই তাই, মামে তো এখন 2 বোনই বলো না। আর এখানে এসে তো পুজো দেখে খুবই ভালো লাগলো, তোমাদেরও একটু ঠাকুর শেয়ার করলাম, অন্নপূর্ণা ঠাকুরকে। তো চলো এবার একটু প্রসাদ নিয়ে বাড়ি চলে যাব। এত গরম, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, লোকের ভিড়ও প্রচণ্ড বেশি। পুজো বাড়ি থেকে খাওয়া দাওয়া সেরে মা মেয়ে দুজনে আইসক্রিম খেতে খেতে বাড়ির দিকে ফিরছিলাম। তবে একটুখানি খেয়েই আইসক্রিম খেয়ে মেয়ে আর খেতে চাইছিল, আসলে শরীরটা তো খুব একটা ভালো নেই, ওই জন্য আমি আর জোর করলাম না। আমি বললাম বাড়িতে গিয়ে রেখে দিস, খেতে হবে না। আমি বলেছিলাম 2টো খুলিস না। আর লিও দেখো আমি আইসক্রিম খাচ্ছি দেখে ও ঠিক কিন্তু বুঝতে পেরেছে কর্নেটো হলে কী হবে। ও বুঝেছে যে এটা আইসক্রিমই খাচ্ছে মা, ওর লোভ হচ্ছে। এসবে কাম চলবে না। দুপুরবেলা ওদের বাড়ি থেকে আসার পরে একটু বিশ্রাম নিলাম, কিন্তু তার মধ্যেই ওরা পড়তে চলে এসেছিল। এই পড়িয়ে উঠলাম 9টা বাজে, ঠাকুর দিয়ে এলাম। রাত্রিবেলা আরেকটা অন্নপূর্ণা বাড়িতে, পুজো বাড়িতে নিমন্ত্রণ ছিল, কিন্তু আর গরমে না একদম যেতে ইচ্ছা করছে না। এত কষ্ট হচ্ছে, জামা কাপড় পরে যাবো আরেক জায়গায়, একদম ইচ্ছা করলো না। তো আর দাদা তো যাবেই না, আগেই বলেছি। আর ভাত করলাম, একটু ডাল সেদ্ধ দিলাম, একটু আলু ভাজা আর ডিমের অমলেট করব, ওই দিয়েই সবার খাওয়াবে। মেয়ে খাবে নাই বলছে, দেখি যদি পারি দুগাল খাওয়াতে, কারণ আবার ওষুধ খাওয়ার ব্যাপার আছে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করি। এত গরমে আমি এখানে মাদুর বেঁধে নিচে একটু শুয়েছিলাম। আমার উপরের থেকে মানে এসিও না টানতে পারছে না, ঠান্ডা হচ্ছে না ঘর, মানে তার থেকে লাইট অফ করে আমি মাটিতে শুয়ে থাকি। মেয়ে এসেছিলো তাই বউকে উপরে পাঠালাম, আমি তুই যা উপরে, এমনি শরীরটা ভালো না, তারপর মাটিতে শুয়ে থাকবে, বাবা এবার আমাকে বলবে। তো যাই হোক চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এন্ড করে দিচ্ছি এখানেই। আর ভালো লাগছে না, খুব কষ্ট হচ্ছে গরমে। তো কাল আবার দেখা হবে সকাল সকাল। টাটা, গুড নাইট।